হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শতবিশা ম্যাম। আইসিডিএস সুপারভাইজার নিয়ে আমাদের কথা হচ্ছে। তো আইসিডিএস সুপারভাইজারের জন্য আজকে আমরা কোমর বেঁধে রেডি, তাই না? বিশেষ করে মেয়েরা, কারণ মেয়েদের পরীক্ষা। তো আইসিডিএস সুপারভাইজারের জন্য আজকে আমরা সিলেবাসটা জানবো। আইসিডিএস সুপারভাইজারের দেখো, প্রথমেই জানতে হবে আমাদের প্রিলিমিনারি সিলেবাস। সেটা হচ্ছে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক আর রিজনিং। এটা হচ্ছে মেইনলি প্রিলিমিনারি। মানে আমরা যদি একটু ছকটা দেখি, আইসিডিএস এর সিলেবাস তিনটে পার্টে। কি কি? এক হচ্ছে প্রিলিমিনারি, দুই হচ্ছে মেন্স, তিন হচ্ছে ইন্টারভিউ। এটা 100, এটা 400, এটা 50। তো ইন্টারভিউ এর বক্তব্যে আমরা পরে যাব। আগে আমাদের জানতে হবে আইসিডিএস যে সুপারভাইজারের পরীক্ষা, যেটা দেখো ভোট বেঙ্গলে ডান, টিএমসির জেতাও ডান, দিদি আসছে, আমরা সবাই জানি দিদি জিতেওছে বেঙ্গলে। এবার যেটা মেন বক্তব্য, যে এই মাসের শেষেই কি ম্যাম নোটিফিকেশন এসে যাবে? হ্যাঁ, মোস্ট প্রবাবলি, মানে 99% চান্স যে এই মাসের শেষের মধ্যেই নোটিফিকেশন আসছে। এবার তাহলে আমাদেরকে কোমর বেঁধে মানে সমস্ত কিছুর পেছনে ঝাঁপিয়ে পড়ার পেছনে সবার আগে আমাদের সিলেবাসটা জানতে হবে। তো সিলেবাসটা কি? তিনটে পার্ট, প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ। তো আগে তো প্রিলিমিনারি পাস করতে হবে, তারপরে গিয়ে মেন্স, তারপরে গিয়ে ইন্টারভিউ। ইন্টারভিউ এখনো অনেক গল্প বাকি আছে, আগে প্রিলিমিনারিতে আসি। তো 2024-এর সিলেবাসে প্রিলিমিনারিতেই তিনটে হচ্ছে মেন জায়গা: জিকে, পাটিগণিত, রিজনিং। এবারে জিকের মধ্যে থেকে কি না, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে। আর সায়েন্সের পোর্শন থেকে একদম কম নাম্বার আসে, একদম কম নাম্বার আসে। তো আইসিডিএস সুপারভাইজারের আমাদের নতুন ব্যাচ চলে এসছে, ক্লাস শুরু হচ্ছে 17 জুন থেকে। ব্যাচের দাম 1928 টাকা। কোড ব্যবহার করো Y359। এবারে তোমাদের মনে হবে, কেন ম্যাম ব্যাচ না নিলে হবে না? 100 বার হবে। তাহলে ম্যাম ব্যাচ কেন নেব? ব্যাচ তারাই নেবে যারা ধরো অনেক দিন ধরে পড়াশোনার সঙ্গে যুক্ত নয়। এমন কোনো মেয়েরাও এর পরীক্ষা দেবে যারা হয়তো সংসারের কাজে বা বিয়ে হয়ে গেছে, পরিবারের কোনো রকম অসুবিধার মধ্যে বা আর্থিক কোনো সিচুয়েশন ছিল, তোমরা অলরেডি একটা টাইমে হয়তো লেখাপড়া করেছো বা চাকরি করতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, কোনো না কোনো কারণে, পারিবারিক, সামাজিক, আর্থিক কোনো না কোনো কারণে হয়তো তোমাদের সংসার হয়ে গেছে বা কিছু, তারা আবার নতুন করে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছো। তার কারণ কি? আইসিডিএস এ যদি একবার চাকরি পাও, নেক্সট প্রমোশনই ডাইরেক্ট WBCS গ্রুপ সি। আইসিডিএস এর প্রমোশনটা যদি দেখো, এর নেক্সট প্রমোশনই হচ্ছে, প্রমোশন পেলেই তুমি WBCS এর গ্রুপ সি, মানে গেজেটেড অফিসার, গ্রুপ সি পোস্ট। তাহলে যারা চাইছো নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু বাড়িতে সংসার সামলাতে হয় বা বাবা মাকে হেল্প করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে চাইছো, অনেকদিন পরীক্ষার সঙ্গে ডিটাচ, পড়াশোনার সঙ্গে ডিটাচ, তাদের জন্য বিশেষ করে ব্যাচ। কেন ম্যাম ব্যাচ? তোমাদের কাছেও সময় কম, হয়তো অন্য কাজে ব্যস্ত আছো, তাহলে তোমাদের কোনটা পড়তে হবে, কতটা পড়তে হবে, কোন সাবজেক্ট জানতে হবে। দেখো, মেন জায়গা হচ্ছে জিকে। আর এই ব্যাচে জিকে আমি রেডি করে দেবো। ফুড এসআই যারা আমার পুরনো স্টুডেন্ট, তোমরা জানো আমার ফ্রি ক্লাস করেই তোমরা 90-95%, তারও বেশি কমন পেয়েছিলে 50 নাম্বারের জিকে। 50 নাম্বারের অঙ্ক ছিল, 50 নাম্বারের জিকে। তো এইখানে মেয়েদের জন্যই বিশেষ করে এই আইসিডি সুপারভাইজার ব্যাচ এবং এই পরীক্ষা। তো 1928 টাকা দাম পড়বে। Y359 কোড এই জন্যই ব্যবহার করবে, যাতে কোনো রকম অসুবিধা হলে আমাকে বলতে পারো। এবার এইগুলো কি ম্যাম আপনি রেডি করে দেবেন? হ্যাঁ, কারণ ইউটিউবে আমার আইসিডিএস পারপাস আলাদা ফ্রি ক্লাসও যাবে। এবার যারা চাইছো যে না ম্যাম আমরা নিজেরাই বাড়িতে প্রিপারেশন নেবো, তার জন্য আমি আছি, 100 বার আমি আছি। না ম্যাম আর্থিক অবস্থা খারাপ আছে, আমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, আপনার ফ্রি ক্লাস দেখবো, একদম আমি একদম রেডি। যা প্রবলেম আমাকে বলো, আমাকে একদম মন খুলে বলো, যা প্রবলেম, যে সাবজেক্ট পড়িয়ে দিতে হবে। জিকের মধ্যে, স্ট্যাটিক জিকের মধ্যে এই জিনিসগুলো আসবে, যেগুলো দরকার আমি সব পড়িয়ে দেবো, সেগুলো মন দিয়ে করো। আর হ্যাঁ, যারা মনে করছো একবারে পেতে হবে ম্যাম, আমাদের কাছে সময় নেই, একবারে পেতে হবে, তাদের জন্য বেসিক্যালি এই ব্যাচ আইসিডিএস সুপারভাইজার, কোড Y359। এবার মেইনসে ম্যাম সিলেবাস কি আছে, আমরা কি পারবো? দেখ, মেইনসে সবই মাধ্যমিক লেভেল। পেপার ওয়ানে বাংলা, সরি এটা বাংলা থাকে না, ইংরাজি থাকে। পেপার ওয়ানে
ইংরাজি থাকে, পেপার 2-তে বাংলা। এবার এই সমস্ত কিছু ইংরাজি বাংলা সব 100 নাম্বারের, ডেসক্রিপটিভ কিন্তু 100 নাম্বারের, এগুলো মাধ্যমিক লেভেলের। তো তোদের পক্ষে কি খুব কঠিন ব্যাপার হবে? হবে না। জিকে জিএস এখানেও স্ট্যাটিক জিকের ব্যাপার। আর জিএস, জিএস এর মধ্যে কি কি আছে? ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু। এটাও মাধ্যমিক লেভেল। কারেন্ট অ্যাফেয়ার্সটা তো যেরকম চলবে সেরকম তোদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করতে হবে, বাট এই জিকেটা এবং এই জিএসটা, ইতিহাস, ভূগোল, সায়েন্স, সব মাধ্যমিক লেভেল। এই পুরোটাই মাধ্যমিক লেভেলের আসে। এবং পেপার 4 পাটিগণিত আর রিজনিং 100 নাম্বারের থাকে, এটাও মাধ্যমিক লেভেলে। তো 400 নাম্বারের মেন্সের পরীক্ষা, এই হচ্ছে সিলেবাস। তার জন্য আমরা তোদেরকে রেডি করে দেবো, কিন্তু মেন্সে যাওয়ার আগে আমাদেরকে রেডি হতে হবে প্রিলিমিনারির জন্য, প্রিলিমসের জন্য। তো প্রিলিমিনারিতে যদি পাস না করি আমরা মেন্সে যাব কি করে? তো আবারও বলছি, যে সকল মেয়েরা একদম লেখাপড়ার মধ্যে ছিলে তারা নিজের পায়ে দাঁড়াতে যাও, ব্যাচটা তোমাদের জন্য। তাছাড়া ইউটিউবে আমার ক্লাস হবে ফ্রি প্রতিদিন। জিকে, পাটিগণিত, রিজনিং, এই হচ্ছে প্রিলিমিনারি সিলেবাস। এই জিকের মধ্যে এই সাবজেক্টগুলো, তার মধ্যে সব থেকে বেশি আসে স্ট্যাটিক জিকে। কেমন? তো সিলেবাসটা দেখে নাও। এই দেখো, প্রিলিমিনারি সিলেবাস, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, টেস্ট অফ রিজনিং, ভার্বাল নর ভার্বাল। মেইন সিলেবাস পেপার 1 ইংলিশ, পেপার 2 বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি। আমি ধরেই নিলাম আমাদের বাঙালি মেয়েরা পরীক্ষা দেবে, তো বাংলাই সেকেন্ড পেপার হবে। থার্ড পেপারে কি থাকে? জেনারেল স্টাডিজ, জিএস, যার মধ্যে হিস্ট্রি আছে, উমেন এম্পাওয়ারমেন্ট আছে। জেনারেল নলেজের পোর্শনটাই সব থেকে বেশি, জিওগ্রাফি, বিভিন্ন যুদ্ধ, এই সমস্ত জিনিসই বেশি। আর পেপার 4-এ থাকে অ্যারিথমেটিক। এই দেখো, ক্লাস 10 স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক এবং রিজনিং বোথ ক্লাস 10 স্ট্যান্ডার্ড। তো মাধ্যমিক তো আমরা সবাই পাস। আবারও বলছি, যে সকল মেয়েরা চাইছো নিজের পায়ে দাঁড়াতে, কোনো না কোনো কারণে হয়তো নেওয়া হয়নি প্রিপারেশন, সামাজিক, পারিবারিক, পারিপার্শ্বিক, পরিবারের বা আর্থিক কোনো কারণে, এখন সুবর্ণ সুযোগ আছে। সবাই ফর্ম ফিল আপ করবে মেয়েরা, কারণ 39 বছর বয়স পর্যন্ত মেয়েরা, এবং এসসি এসটি যদি বিলং করো কেউ, তাহলে সে 44 বছর বয়স পর্যন্ত, এবং ওবিসিতে যদি কেউ বিলং করো সে 42 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সিলেবাস খুবই মিনিমাল। কতটা পড়তে হবে, কি পড়তে হবে, কেন মাথায় রাখতে হবে, ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিছু কিছু বিষয়বস্তু আমি বলে দেবো। তো এই যে ব্যাচ, এই ব্যাচে তোমরা আমারই ক্লাস পাবে জিকের 30টা, তার মধ্যে আমি সব ইম্পর্টেন্ট জিনিসগুলোই করিয়ে দেবো। তো তোমরা আমাকে একটু ভরসা করতে পারো। নিজেদের পায়ে যদি দাঁড়াতে হয় মেয়েরা, একদম কোমর কষে দাঁড়িয়ে ফেলো। এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি সিলেবাস। আগে প্রিলিমিনারি দেন মেন্স, আগে প্রিলিমিনারি দেন মেন্স। যারা যারা চাইছো ঝটপট ব্যাচও নিতে পারো, নাহলে আমার ফ্রি ক্লাস করতে পারো। তো এই বলে দিলাম সিলেবাস। মাথা শান্ত করো, এবারে আর কোনো রকম ভুল করা যাবে না। যারা লাস্ট বারে কৃতকার্য হতে পারোনি তারা বিশেষ করে ব্যাচ নিও। যে ভুলগুলো আগের বার করেছো যাতে এবার সেম ভুল না হয়। কেমন? চলো, সকলে ভালো থেকো। আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি সিলেবাসটা ডিসকাস করে দিলাম। আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সঙ্গে রেগুলার দুপুর 2টোর সময় জিকে জিএস রিলেটেড ক্লাসে। চলো, জয় হিন্দ।